আসসালাম। আচ্ছা, আমরা আমরা যে দুইজন আছি বর্তমানে, আমরা দুইজনকে নিয়ে ক্লাসটা শুরু করতেছি, সমস্যা নেই। যেহেতু আমাদের এখানে নেটের সমস্যা হয়েছে, আমি হয়তো বা ভিডিওটা আপলোড করে দেবো, ওইখান থেকে হয়তো বা অন্যরা দেখতে পারবে। ওকে, আপনারা দুইজন আছেন, দুইজনে দেখতে থাকেন, সমস্যা নেই। জি ঠিক আছে। আর কেউ যদি এর মধ্যে জয়েন করে দেও, করতেই পারবে, ঠিক সমস্যা নেই। আছে। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি দেখা যাচ্ছে। ওকে, আমি আবার প্রথম দিয়ে শুরু করতেছি। এই যে আমরা এখন পেজ বানিয়েছি, পেজ বানানোর পর আমরা মেনু বানিয়েছি। আমাদের ওয়েবসাইটের লুকটা আগে দেখি প্রথম কেমন দেখাচ্ছে। ক্লাস চলতেছে, কেউ চাইলে জয়েন করতে পারবে। পোস্ট করে দিয়েছি। ওকে, আমাদের ওয়েবসাইটে বর্তমানে এমন দেখাচ্ছে। আমি আমি যদি হোম পেজে যাই, হোম পেজটা যদি আমি ওপেন করি এডিট উইথ এলিমেন্টরে, তাহলে আমি এডিট করতে পারবো। আমরা যেভাবে এই হিরো সেকশনটা এনেছি, এটা আমি আবার পুনরায় দেখাচ্ছি। অর্থাৎ আমি যখন পেজ ক্রিয়েট করেছি, পেজ ক্রিয়েট করার পর আমি চাচ্ছি হোম পেজটা আমি ডিজাইন করব। তো হোম পেজটা ডিজাইন করার জন্য আমার হোম পেজে এডিট বাটনে ক্লিক করতে হবে। এডিট বাটনে ক্লিক করার পর আমাকে ক্লিক করতে হবে এই যে এডিট উইথ এলিমেন্টর, এই বাটনটাতে ক্লিক করতে হবে। এই বাটনটাতে যখন আমি ক্লিক করব, তখন আমার পেজটা এলিমেন্টরে এডিট যে অপশন, এডিট যে পেজটা আছে সেখানে নিয়ে যাবে। ওইখান থেকে আমি আমার মতো করে আমি এডিট করতে পারবো। ওকে, এই অবস্থা। সো আমি যেগুলো কেটে দেই, আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে প্রথমে একটা এমন একটি প্রথমে একটা হিরো সেকশন হবে, যেখানে একটা ব্যাকগ্রাউন্ড, একটা ছবি থাকবে এবং একটা হেডিং থাকবে। সেটা যদি করতে চাই, আমি প্রথমে প্লাস চিহ্নতে ক্লিক করে একটা সেকশন নেব। একটা সেকশনে আমি চাচ্ছি একটাই রো থাকবে এবং একটাই কলম থাকবে। ওকে, সেজন্য আমি এটা মার্ক করলাম। করার পর আমি এখানে আসার পর লেফট সাইডে আমি যদি হাইটে এখান থেকে যাই, মিনিমাম হাইটে ক্লিক করি এবং এই হাইটটাকে যদি আমি 600 পিক্সেল করে দিই, যেহেতু আমার ইমেজটা অনেক বড়, তাই আমি এখানে 600 পিক্সেল করে দিয়েছি। আমার ইমেজটা সম্ভবত 800 পিক্সেল। আমি যে স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড টাইপ এখানে যদি ক্লিক করি, তাহলে আমার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আপলোড করার অপশন থাকবে। এখন এই পিকচারটা কিন্তু দেখতে এলোমেলো। সো এলোমেলো পিকচারটাকে সুন্দর করার জন্য আমার কিছু একটা সেটিং আছে, সেটিং গুলো করতে হবে। আমি যে এখানে ইমেজের নিচে একটা দেখি পজিশন দেওয়া আছে, এখানে আমি দেবো সেন্টার সেন্টার। অ্যাটাচমেন্ট এটা যেভাবে সেভাবেই থাকবে। রিপিটে আমি এখানে ইউজ করব নো রিপিট। আমি চাচ্ছি না যে আমার ছবিটা বারবার দেখার। আর সাইজে আপনাকে এসে বলতে হবে যে কভার, তাহলে ইমেজটা বাই ডিফল্ট যেভাবে দেখানোর কথা ঠিক ওইভাবেই দেখাবে। এটা দেওয়ার পর আপনি যখন আপডেট দিবেন, আপডেট দেওয়ার পর যখন আপনি একটা ওয়েবসাইটে গিয়ে রিলোড দিবেন, হোম পেজে গিয়ে, তখন আপনি দেখবেন যে আপনার ইমেজটা সুন্দরভাবে এখানে সজ্জিত হয়ে গিয়েছে। এখন আমি যেটা বলতেছিলাম যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা ফুল উইথ না। যদি ফুল উইথ এরকম না হয়, সেক্ষেত্রে আমরা যেটা করতে হবে, আমাদেরকে অবশ্যই দেখতে হবে সেকশনের লেআউটে এই যে স্টেজ সেকশন, এটা ফুল করা আছে কিনা, এটা আপনি ইয়েস করবেন। তাহলে কিন্তু আপনার এখানে ফুল উইথ দেখাবে। ওকে,
একজন জয়েন করতে চাইছে, ওকে জয়েন করাই নেই। এখন আমরা চাচ্ছি যে আমাদের যে এখানে হিরো ইমেজ মাঝখানে একটা হেডিং ট্যাগ থাকবে, অর্থাৎ আমার সেম আমার এই ওয়েবসাইটে যে হেডিং ট্যাগটা আছে এরকম একটা হেডিং ট্যাগ আমার এই হিরো ইমেজের মাঝখানে উপরে থাকবে। সেটা করার জন্য আমাকে যদি আমি এই হোম বাটনে ক্লিক করি, এখানে তার সবগুলো চলে যাবে। এখন আমি এখান থেকে যেটা নেই সেটাই। এখন আমি নিশ্চয়ই পড়েছিলাম হেডিং ট্যাগ, হেডিং 1, H1, H2, H3 পড়াইছি না? ওই হেডিং ট্যাগটা হলো এখানে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে হেডিং টি দিয়ে একটা হেডিং ট্যাগ লেখা। আপনি যদি এটা ইউজ করেন তাহলে H1 থেকে H6 পর্যন্ত ট্যাগগুলো ইউজ করতে পারবেন। তো আমি যদি এটাকে টেনে এনে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে রেখে দেই, আর এখানে যদি আমি লিখি ওয়েলকাম টু আওয়ার লাইভ ক্লাস, তো আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখার পর এখানে চলে আসছে। এখন আমি যদি এখানে H1 কে H2 কে H1 করাই তাহলে একটু বড় হবে না? হ্যাঁ, বড় হয়েছে। এখন আমি যদি এখানে এখানে ক্লিক করি তাহলে মাঝামাঝি চলে যাবে লেখাটা। আর চাইলে কিন্তু আমি রাইট ডান দিকেও নিতে পারি, আবার বাম পাশেও রাখতে পারি। এখন আমার মতো করে আমার যেখানে রাখলে সুন্দর হয় আমি ওইখানে রাখতে পারি। এখন আমি চাইলে কিন্তু রাইট সাইডে রাখতে পারি, কারণ রাইট সাইডে কিন্তু দেখাচ্ছে খুব সুন্দর। ওকে, আমার যাকে জয়েন করার কথা ওকে একটু জয়েন করাই নেই। আমি আবার স্ক্রিনে শেয়ার করলাম। ওকে, এই অবস্থায় আছে আমাদের। এখন আমি চাচ্ছি যে আমার রাইট সাইডে থাকুক, রাইট সাইডে ভালো দেখাচ্ছে আমার জন্য। এখন আমি যদি চাচ্ছি যে এটা আমি ডিজাইন করব, এটাকে একটু কালারফুল করব, এটা কোন কালার দিলে সুন্দর হয় সেটা দেখবো। যদি আমি কালার করতে চাই, আমরা কি দিয়ে কালার করেছিলাম? ওটা আমরা সিএসএস দিয়ে কালার করেছিলাম, কিন্তু এখানে আপনাকে সিএসএস বানানো আছে, আপনি জাস্ট টেনে টেনে বসাই দিবেন। তাহলে আমি যদি এই আইকনে, পেন্সিল আইকনে ক্লিক করি, ক্লিক করার পর আমি লেফট সাইডে দেখবো যে আমার হেডিং এডিটরটা আছে। এই কন্টেন্ট, এটা হলো আমি HTML, আর এটা হলো সিএসএস। আমি স্টাইলে যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমি যদি এই টেক্সট কালার এখানে যাই, যাওয়ার পর আমি যদি এই টেনে এনে আমি ব্ল্যাকে এনে রেখে দেই, তাহলে দেখো যে আমার কালারটা ব্ল্যাক হয়ে গিয়েছে। এখন আমি যদি চাই যে আমার এই যে যদি এটা, এটা হলো টেক্সট, আর এটা হলো টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিতে আপনি ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন, ফন্ট উইথ অনেক অপশন আছে। কি অপশনগুলো আমরা কি দেখিনি। এখানে যে ক্লিক করেন আপনি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ ফন্ট ফ্যামিলি বলতে আপনার ফন্ট যে কালারটা মানে ফ্যামিলিটা কোন কোন স্টাইলে আসবে। দেখেন অনেক ধরনের স্টাইল এখানে আছে। দেখেন এটা এক স্টাইল, এটা আরেক স্টাইল, এটা আরেক স্টাইল, মানে এক এক ধরনের স্টাইল এক একটা। তো আপনি চাইলে আপনার মতো করে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার মতো করে আপনি স্টাইল ইউজ করতে পারবেন, আপনার ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারবেন। অনেক বাইরে আছে, অনেকেই বলে যে আমার এই ফন্ট না, আমাকে এই ফন্ট ইউজ করে দিবা। ফাইবার মার্কেটে অনেক কাজই আছে, ওরা এরকম রিকোয়ারমেন্ট দেয় যে আমি আমার ওয়েবসাইটের যে ফন্ট আছে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে চাই, আমার আমার মতো করে আমার ফন্ট আছে গুগল ফন্ট, ওই ফন্টটা আমি ইউজ করতে চাই। এরকম অনেক রিকোয়ারমেন্ট ফাইবারে পাওয়া যায়। তো তখন আপনি কিভাবে চেঞ্জ করবেন? ঠিক এইভাবে চেঞ্জ করে দিবেন। জাস্ট এখানে আসার পর আপনি অনেকগুলো ফ্যামিলি পাবেন, আপনার মতো করে বায়ার যেটা আছে সেটা আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে কিভাবে অ্যাড করতে হয় সেটা অন্য একটা ভিডিওতে আমি দেখাবো। আচ্ছা, আমি এটা দিই সানস। ওকে, আমরা রোবট ইউজ করি, রোবট এটা কমন, আমরা রোবট ইউজ করতেছি। ওকে, এখন আমি চাচ্ছি ফন্ট সাইজ। ফন্ট সাইজ কত? আমি যদি এটাকে আমি টেনে ডান দিকে আনি তাহলে ফন্ট সাইজ বড় হবে, আবার বাম দিকে নিলে ফন্ট সাইজ ছোট হবে। মনে আছে আমরা ফন্ট সাইজ দিয়েছিলাম সিএসএস এর মধ্যে। ওকে, আমি যদি এখানে এখানে যদি এভাবে রেখে যদি আমি ডিলিট বাটনে ক্লিক করে চলে যাবে। আর এখানে যে আমি লিখি যে ফন্ট সাইজ হবে 40, এখানে 40 হবে। আমি যদি বলি ফন্ট সাইজ 50, এটা 50 হবে। এখানে 60, এটা 60 হবে। তো আমি এখানে মোটামুটি 40 রাখাটাই বেস্ট। ওকে, এখন ফন্ট উইথ। উইথ বলতে আমরা কি বোঝাই? উইথ মানে ভার, ওয়েট, এটা এক ভার, ওজন। তো আমি চাচ্ছি যে ফন্টটা
কতটুকু মোটা হবে, আমি দিয়েছি 600, এটা সর্বোচ্চ মোটা হয় 900 পর্যন্ত, যেটাকে আমরা বোল্ড বলি। তো আমি 600-র মধ্যে আমি যদি 900 রাখি, দেখেন একটু মোটা হয়েছে না? আমি যদি এখানে 100 রাখি তাহলে আরেকটু চিকন, 200 রাখলে আরেকটু মোটা, 300 রাখলে আরেকটু মোটা, 400 রাখলে আরেকটু মোটা, 500 রাখলে আরেকটু মোটা, বোল্ড রাখলে একদম সর্বোচ্চ মোটা। আমরা নরমাল রাখার চেষ্টা করব। ওকে, আমি নরমাল রেখেছি, এটা আমার ডিমান্ড। ওকে, এটা হলো ফন্ট উইথ। এই দুইটা ফন্ট সাইজ এবং ফন্ট উইথ মনে হয় আমি সিএসএসি পড়াই নাই, আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিন্তু আমি এখন পড়াচ্ছি। ওকে, আপনারা তারপর দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম নিশ্চয়ই মনে আছে। মনির ভাই, ট্রান্সফর্ম কথাটা মনে আছে আপনার? আমরা টেক্সট জি ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম পড়েছিলাম, আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ। যদি প্র্যাকটিস করে থাকেন জি তাহলে জি মনে ও রাখবেন। ছোট করার জন্য তো। হ্যাঁ হ্যাঁ, আপনার আপনার ফন্ট সাইজ, হুম। ফন্টের কালার বড় হাতের হবে না ছোট হাতের হবে নাকি মাঝারি আকার, এরকম টেক্সট ট্রান্সফর্ম এটা পড়িয়েছিলাম। আচ্ছা, ট্রান্সফর্ম আমি যদি চাই যেটা আপার কেস মানে বড় হাতের হবে তাহলে এটা ইউজ করব। আমি যদি চাই যে আমার ফন্টটা হবে লোয়ার কেস তাহলে এটা ইউজ করব। আমি যদি চাই আমার ফন্ট হবে ক্যাপিটালাইজ অর্থাৎ প্রথম অক্ষর বড় তারপরটি ছোট হবে তাহলে এটা ইউজ করতে হবে। ওকে, আমি মোটামুটি ক্যাপিটালাইজ বা ডিফল্ট হিসেবে রাখলে হবে। ডিফল্ট হিসেবে রাখলে মানে আপনি যেভাবে টাইপ করেছেন ওইভাবে এটা শো করবে। এখন স্টাইল, স্টাইলে তিনটা কালার থাকে, তিনটা স্টাইল। একটা হচ্ছে নরমাল, আরেকটা হলো ইতালিক। ইতালিক মানে একটু তেরা হবে, দেখেন একটু তেরা, দেখছেন একটু তেরা হয়েছে, এটা হলো ইতালিক স্টাইল। তারপর হলো ওবিলিক, এটা ওবিলিকটা ইউজ করেন, ইতালিকটাই বেশি ইউজ করা হয়। এই চাইলে আপনারা এটা এখান থেকে এই ডিজাইনটা পেতে পারেন। তারপর ডেকোরেশন, ডেকোরেশন মানে কি, সজ্জিত করা। আপনি আপনার টেক্সটটাকে কিভাবে ডেকোরেশন করতে চান সেটা এখানে বলা হয়েছে। এখন আপনি যদি ডেকোরেশন দিতে চান, ধরেন আমি ডেকোরেশন দিলাম আন্ডারলাইন, অর্থাৎ নিচের দিকে একটা আন্ডারলাইন পড়বে, এই আন্ডারলাইন হয়েছে, দেখতে পেরেছেন আন্ডারলাইন কিন্তু হয়েছে। এখন আমি যদি চাই ডেকোরেশন ওভারলাইন মানে উপরে হবে, তো উপরে একটা ডেকোরেশন একটা ওভারলাইন হয়েছে। আমি ডেকোরেশন চাচ্ছি লাইন থ্রো মানে লাইনের মাঝামাঝি দিয়ে যাবে, দেখছেন কাটা হয়েছে। এখন আমি চাচ্ছি ডেকোরেশন নান, ডেকোরেশন কিছুই থাকবে না, আমি ডেকোরেশন দিচ্ছি ডিফল্ট। কি হলো? না, ডিফল্ট। আমি যখন ডিফল্ট দেবো তখন এটা কিছুই থাকবে না। এখন লাইন হাইট, লাইন হাইটটা এখানে অবশ্য লাইন হাইটটা স্পষ্ট বোঝাবে না, যেহেতু একটাই লাইন, দুইটা লাইন হলে এখানে লাইন হাইটটা বোঝানো যেত। লাইন হাইটটা বিষয়টা কি, লাইন হাইট 1.3 সর্বোচ্চ থাকে, 1.3 সবসময় ডিফল্ট। তারপর আমরা লেটার স্পেস, লেটার স্পেস বলতে ওয়েলকাম থেকে টু, টু থেকে আওয়ার, আওয়ার থেকে লাইভ, লাইভ থেকে ক্লাস, এই যে একটা ওয়েলকাম থেকে টু, এই যে স্পেসটা সেটাকে বলা হয় লেটার স্পেস। স্পেসটা যদি আমি এইভাবে দিই, দেখছেন লেটার স্পেসটা কিভাবে, এইভাবে লেটার মানে এটা হলো লেটার স্পেস মানে অক্ষরগুলো, মানে একটা ও ওয়েলকাম, ও ডব্লিউ এল ওয়েলকাম, এগুলো একটা থেকে একটা কিভাবে দূরত্ব, এটা হলো লেটার স্পেস। তো লেটার স্পেসে আমরা 1.3 রাখবো নরমাল। লেটার স্পেস লাইন হাইট নরমালি চেঞ্জ করতে হয় না, এটা ডিফল্টে রাখতে হয়। ওকে, আমি যদি আপডেট দেই, আপডেট দেওয়ার পর যে আমি এখানে যাই, যাওয়ার পর যে আমি রিলোড দেই, তাহলে আমি দেখব ওয়েলকাম টু আওয়ার লাইভ ক্লাস, এটা এখানে শো করতেছে। ওয়েলকাম টু আওয়ার লাইভ ক্লাস, এটা খুব সুন্দরভাবে শো করতেছে এখানে। এখন আমি চাচ্ছি এই লেখাটা একটু সুন্দরভাবে আসুক। কিভাবে আসুক? আমি চাচ্ছি লেখাটা একটু নেচে নেচে আসবে। তো আমি যদি স্টাইল করতে চাই নেচে নেচে আসবে, যদি এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ, তো অ্যাডভান্স লেভেলের কাজ করার জন্য আপনাকে অ্যাডভান্স লেভেলে যেতে হবে। দেখেন এই পেন্সিল আইকনে ক্লিক করার পর আপনি যদি অ্যাডভান্সে যান, যাওয়ার পর নিচের দিকে আসেন, দেখবেন মোটিশন, দেখবেন যে মোশন এফেক্টস, এখানে যদি ক্লিক করেন, ইন্ট্রান্স অ্যানিমেশন, ইন্ট্রান্স মানে প্রবেশ করা, অ্যানিমেশন মানে আপনি যখন এটা প্রবেশ করবে, অর্থাৎ এই লেখাটা যখন এখানে শো করবে, এটা কিভাবে করতে চাই, আপনি যদি এখানে আসার পর ফেড ইন দেন, এখানে আসার পর যদি আপনি ফেড ইন লেফট দেন, তাহলে এইভাবে নেচে নেচে আসবে লেফট সাইড থেকে। আপ দেন তাহলে উপর থেকে নিচ থেকে উপরে উঠবে। আমি আপডেট দিলাম,
দেওয়ার পর আমি যদি রিলোড দেই, আমি দেখবো এই লেখাটা সুন্দরভাবে নিচ থেকে উপরে লাফায় লাফায় উঠতেছে। এটাও কিন্তু এক ধরনের স্টাইল, খুব সুন্দর হয়েছে এটা। আচ্ছা দেখি তো আমার এখন রমিকে কয়েকজন জয়েন করেছে। করছি, ওকে। সো আমি যদি রিলোড দিই দেখবো যে আমার এই লেখাটা নিচ থেকে একটু বেশি উঠতেছে, একটু স্টাইল করে বেশি উঠতেছে। এই হলো ঘটনা। এখন আমি যদি চাই এটা লেফট থাকুক, তাহলে আমি চাইলে কিন্তু লেফট নিতে পারি। তাহলে কি করবো, আমি এই আইকন উপর ক্লিক করে আমি যদি কন্টেন্টে যাই, কন্টেন্টে গেলে আমি দেখবো লেফট, অ্যালাইনমেন্ট লেফট, তাহলে লেফট সাইডে থাকবে। দেখি তো লেফট সাইডে কেমন দেখাই। ঠিক এরকম, তার মানে ছবির উপরে চলে আসতেছে, তার লেফটে ভালো দেখাচ্ছে না, সো আমরা রাইটেই রাখি। ওকে, আপডেট। সো আমাদের প্রথম সেকশনের কাজ কিন্তু মোটামুটি শেষ হয়ে গিয়েছে। ওকে, এখন বিষয়টা আরেকটু কেমন দেখায়, আমি যদি চাই যে আমার এই যে পিকচারটা এই লেখাগুলোর ভিতরে চলে যাবে, অর্থাৎ ট্রান্সপারেন্ট হয়ে যাবে, অর্থাৎ এরকম ভিতরে চলে যাবে, এই যে মেনুটা এটা বেশি থাকবে, তো এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট। যদি আমি এই সহযোগিতাটা নিতে চাই, যদি এই ফিচারটা আমি ইউজ করতে চাই, তাহলে আমি এই পেজের এডিট বাটনে ক্লিক করব, রাইট ক্লিক করে ওপেন উইথ নিউ উইন্ডোজে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি রাইট সাইডে একটা অপশন পাবো, ট্রান্সপারেন্ট হেডার। এটাকে আমি জাস্ট এনেবল করে দেব। করার পর যদি আমি আপডেট দেই, আপডেট দেওয়ার পর যদি আমি এখানে এসে যদি আমি রিলোড দেই, তাহলে আমি দেখব যে এই ইমেজটা ভিতরে চলে গিয়েছে। তো এখন আমার মনে হয় মোটামুটি একটু বেটার লাগতেছে যদি আমি লোগোটা চেঞ্জ করি। এখন আমি চাইলে কিন্তু এই যে সেকশনটা যে উইডথটাকে আমি এখন চাইলে বাড়িয়ে নিতে পারি। আমি 700 নিয়ে নিলাম। কেন বাড়িয়ে নিয়েছি, যেহেতু আমার ইমেজটা উপরে চলে গিয়েছে, সেক্ষেত্রে আমি কিন্তু চাইলে ইমেজের যে হাইটটা এটা বাড়িয়ে নিতে পারি। সো আমি বাড়িয়ে নিয়েছি, এখন দেখবো যে আমার ইমেজটা আরেকটু সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এখন যদি আমি চাই যে আমার উপরে যে নকশাটা এটা দেখা যাবে, ইমেজের উপরে অংশটা দেখা যাবে, মাথাটা, তাহলে আমি এই সেকশনে যদি স্টাইলে যাই, এই সেকশন স্টাইলে যাওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পজিশন, এখানে যদি আমি টপ সেন্টার দেই, তাহলে উপর থেকে নিচে নেমে আসবে, অর্থাৎ উপর থেকে আমার যে মাথাটা সেটা দেখা যাবে। আমি রিলোড দেই, আমার ইমেজটার এই নিচে চলে আসছে। সো এখন খুব সুন্দর দেখাচ্ছে। হয়তোবা নিচের অংশটা থাকবে না, কিন্তু উপরের অংশটা খুব সুন্দর দেখাবে। এখন আমরা চাইলে হয়তোবা এইভাবে রাখতে পারি, আর নয়তোবা আমরা সেন্টার করে রাখতে পারি। সেন্টার করে রাখলে আপনার ইমেজটা এভারেজ দেখাবে আর কি। ওকে, আমি আপাতত সেন্টার করে রেখেছি, আপনারা আপনাদের মতো করে আপনারা সেটিং করে নিতে পারেন শেখার জন্য। ওকে, আমার মনে হয় এখন খুব একটা খারাপ লাগছে না, মোটামুটি ভালোই লাগতেছে। এখন আমি যদি লোগোটা চেঞ্জ করি, তাহলে আরেকটু বেস্ট লাগবে। এখন লোগোর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে আমরা কি জানি? আমি কিন্তু লোগোর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে সেটা আপনাদেরকে আমি চাইলে এখন শিখাতে পারি। রিমুভ নামে একটা অপশন, remove.bg, এই যদি ওয়েবসাইটে যান আপনি, এখানে ফ্রিতে আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সো আমি চলেন আমার এই যে লোগোটা ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে আমি যেখানে আপলোডে ক্লিক করি, রাকিব ভাই, ওকে দেখি আমার, ওকে আমি ফ্যামিলিতে যাই, সম্ভবত আমার এখানে আছে ইমেজটা। ওকে, এটা আমি যে ওপেন করি দেখবো যে এখানে আমার ইমুদ যে লোগোর ব্যাকগ্রাউন্ডটা ইজিলি তারা রিমুভ করে দিচ্ছে বিনা পয়সায়। তো আপনারা এইভাবে চাইলে কিন্তু এখান থেকে লোগো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আমি যদি ডাউনলোডে ক্লিক করি, তাহলে আমার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ লোগোটা। ওকে, আমি এখানে লোগো নামে সেভ করছি, এন্টার। এখন আমি যদি লোগোটা চেঞ্জ করতে চাই, তাহলে কোথায় যেতে হবে?
লোগোটা চেঞ্জ করতে হলে আপনাকে কাস্টমাইজ অপশনে যেতে হবে। কাস্টমাইজেশন যাওয়ার পর হেডারে যেতে হবে, নয়তোবা পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। আমরা মোটামুটি আগামী এই ক্লাসের পরে আগামী 2টা ক্লাসের পর আপনি মোটামুটি একটা নর্মাল ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট বানানোর ক্ষমতা আপনারা রাখবেন। সো আজকের ক্লাসটা মোটামুটি অনেকটাই আপনারা শিখতে পারবেন, যারা লাইভে আছেন তো আছেনই, আর যারা যদি এই ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করেন, ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আমার মনে হয় না আপনাদের একটা ওয়েবসাইট বানাতে মোটামুটি ওয়েবসাইট আর কি, মানে আমি বলবো না যে সব ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন, মোটামুটি যে কোনো ধরনের একটা বিজনেস ওয়েবসাইট বা পোর্টফোলিও ওয়েবসাইট বা নর্মাল কোনো ওয়েবসাইটগুলো আপনারা ইজিলি বানাতে পারবেন। কোথায় রেখেছি? এখন দেখবো আমরা একটা ম্যাজিক, ইয়েস, খুব সুন্দর দেখাচ্ছে। তো নিশ্চয়ই আপনার কেউ বলবেন না যে ভাই এখন খুব খারাপ দেখতেছে, আমার মনে হয় না আপনার কেউ এই কথাটা বলবেন, বললে কিন্তু আমি খুব কষ্ট পাবো। সো আশা করছি এখন খুবই সুন্দর দেখাবে আমাদের লোগোটা, কেননা ব্যাকগ্রাউন্ডটার সাথে আমাদের লোগোটা খুব সুন্দরভাবে ম্যাচ খেয়েছে। ওকে, সো এই হলো আমাদের ফার্স্ট সেকশনের কাজ, মোটামুটি আমরা শেষ। এখন আমি যদি আমার সেকেন্ড সেকশনে চলে যাই, আমি সেকেন্ড সেকশনে কি ইউজ করেছি দেখেন। সেকেন্ড সেকশনে আমি ইউজ করেছি, ধরেন আমি এইভাবে না, সেকেন্ড সেকশনে আমি শুধু এই পার্টটা ইউজ করব। এই পার্টটা যদি আমি ইউজ করতে চাই, আমি জাস্ট আবার সেই প্লাস যে চিহ্নটা, সেই প্লাস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর আমি একটা সেকশন নেব, একটা সেকশন নেওয়ার পর বক্সই থাকবে, আর স্টাইল যেভাবে সেভাবেই থাকবে, সমস্যা নেই। আমি জাস্ট অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাওয়ার পর আমি মার্জিন, আমি প্রথমে আগে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার কারণ এটাই, আমি যদি এখানে ক্লিক না করি, সেক্ষেত্রে আমি যদি এখানে 20 পিক্সেল দিই, তাহলে নিচেও 20 পিক্সেল পড়ে যাবে। ওকে, সো আমি এখানে 20 পিক্সেল দিয়েছি, নিচেও 20 পিক্সেল পড়ে গেছে। ওকে, পড়ুক, সমস্যা নেই। আমি উপর থেকে নিচ থেকে দুইটা মার্জিন নিয়েছি 20 পিক্সেল করে। এখন আমার এখানে কি দেওয়া আছে দেখেন তো, একটা হো ও আর একটা টেক্সট দেওয়া আছে। তো আমি যদি টেক্সটটা নিতে চাই, তাহলে আমার সেই এখানে বাটনে, হোম বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখি হেডিং না, আমাকে হেডিংটা টেনে নিয়ে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর যে আমি এখানে মার্ক করে কন্ট্রোল বি দিয়ে আমি যেটা পেস্ট করেছি সেটা বসিয়ে দিই, তাহলে তো হয়ে গেল, তাই না? আমি যেটা সেন্টার নেই, সেন্টার, এটাকে যদি আমি 1 বানাইতে চাই 1 বানাইতে পারবো। এটার কালার কি দিতে পারি? এটার কালার আমরা মোটামুটি ব্ল্যাক দিতে পারি। আর কোনো কিছু ডিজাইন করা আছে? ডিজাইন করার নাই। যদি আপনারা ডিজাইন করতে পারেন বা করতে চান, আপনারা আপনাদের মতো করে নিন, আমার কোনো প্রবলেম নেই। ওকে, তারপর এটা কি ট্যাক্স? ওকে, আমি এটা মনির ভাইকে জিজ্ঞেস করি। এই মনির ভাই, আপনি বলেন তো ভাই, এটা কি ট্যাগ? এটা মনির ভাই, কোনটা এটা? হ্যাঁ, এটা কি ট্যাগ দিয়ে নিতে পারি বলেন, এই লেখাগুলো? জি ভাই, এটা 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 প্যারাগ্রাফ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, হইছে। ওকে, আমরা এটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে জি নিতে পারি। ওকে, আমি এটা কপি করে নিচ্ছি। ওকে, তাহলে আমি এখন এডিটরে চলে যাচ্ছি, এখানে গিয়ে আবার হোম বাটনে ক্লিক করব এখানে, তাহলে আমি সবগুলো উইজেট আবার নিতে পারবো। এখানে অনেকগুলো উইজেট আছে। এখন আমি যদি এখানে প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করি, আমি দেখবো যে এখানে হেডিং ট্যাগ আছে, কিন্তু প্যারাগ্রাফ নামে কোনো ট্যাক্স নাই। সেক্ষেত্রে আমরা টেক্সট এডিটর যে উইজেটটা আছে, আমরা সেই উইজেটটা ইউজ করব। কি ইউজ করব? টেক্সট এডিটর যে উইজেটটা আছে সেটা। তো আমি যদি এখানে ধরে যে টেনে এনে এটা নিচে বসিয়ে দেই, তারপর ছেড়ে দেই, দেখবো যে এখানে প্যারাগ্রাফ যে একটা ট্যাগ, এটা বাই ডিফল্ট হিসাবে এখানে বসে গেছে। তো আমি এটাকে ডিলিট করব। ডিলিট করার পর আমি কন্ট্রোল বি দিয়ে এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এটার ভিতরে আর কোনো কাজ নাই, আমি যাব স্টাইলে। কোথায় যাব? আমি যাব স্টাইলে। স্টাইলে যাওয়ার পর আমি বলবো তোমার টেক্সট অ্যালাইনমেন্ট হবে সেন্টার, অর্থাৎ তুমি মাঝখানে থাকবা। মাঝখানে থাকার পর আমি টেক্সট কালারে যাব, কালারে গিয়ে বলবো তোমার কালার হবে ব্ল্যাক। ব্ল্যাক হয়ে গিয়েছে। তারপর টাইপোগ্রাফিতে যাব, আমি গিয়ে বলবো তোমার ফন্ট সাইজ হবে 17 পিক্সেল, তার মানে একটু বড় হয়ে গিয়েছে। ওকে, আমি চাচ্ছি যে একটা লাইন থেকে আরেকটা লাইন হাইটটা একটু বড়, আমি চাচ্ছি হাইটটা একটু কম হবে। সো আমি যদি টাইপোগ্রাফিতে যাই, যাওয়ার পর যে নিচের দিকে হাইট লাইন, এটাকে যদি আমি
এভাবে করি তাহলে কমবে বাড়বে, দেখতেছেন? এটাকে যদি আমি ওকে বা 1.2 রাখি তাহলে মোটামুটি আমার মনে হচ্ছে একটু বেটার দেখাচ্ছে। ওকে, আমি চাইলে আর একটু বড় রাখতে পারি, 1.3 পর্যন্ত রাখতে পারি, এটা হলো সর্বোচ্চ, এটাই খুব স্ট্যান্ডার্ড, আমি 1.3 রেখেছি। ওকে, লেটার স্পেসটা আমার মনে হয় না খুব একটা দরকার, এটা যেভাবে সেভাবে থাকুক। আমি যে আপডেটে ক্লিক করি, ক্লিক করার পরে আমি আমার ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে আমি রিলোড দেই, আমি দেখবো যে আমার নতুন একটা সেকশন কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। দেখেন, একটা সেকশন কিন্তু হয়ে গিয়েছে। এখন আমার ক্লাসের ভেরিয়েশন এটাই, আমি যখন একটা জিনিস পড়াই, জিনিস দেখাই, সেটার যে বাহ্যিক যে বাস্তবতা আছে সেটা আমি দেখানোর চেষ্টা করি। এখন ধরেন কোনো একটা বায়ার বলতে পারে যে আই নিড সাম এডিটিং অন মাই ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে কিছু এডিটিং লাগবে। কি লাগবে? আমার এডিট লাগবে, আমার কিছু টেক্সট চেঞ্জ করে দিবা, আমার কিছু, আমার হেডলাইন টেক্সট, হেডলাইন বা প্যারাগ্রাফ কিছু টেক্সট আছে এগুলো চেঞ্জ করে দিবা। তাহলে নিশ্চয়ই আপনাদের চেঞ্জ করতে কোনো প্রবলেম হবে না। আপনারা যদি এই পেন্সিল আইকনে ক্লিক করেন, ক্লিক করার পর যদি আপনারা কন্টেন্টে যান তাহলে তো এই লেখাগুলো চেঞ্জ করতে, ডিলিট করে নতুন লেখা বসাই দিতে পারবেন, তাই না? তো এটা কোনো প্রবলেম নাই, চাইলে এই লেখাও চেঞ্জ করে আবার নতুন করে বসাই দিতে পারবেন, কোনো প্রবলেম নাই যদি সে এলিমেন্টরটা ওয়েবসাইটটা বানাই। আর এলিমেন্টরতে এখন বেশিরভাগই ওয়েবসাইট বানানো হয়, সো এই ক্ষেত্রে ডন্টরি থাকে। মোটামুটি প্রতিটা এডিটর বা প্রতিটা পেজ বিল্ডারে এইভাবেই করা হয়, আর এমনই সহজ, সমস্যা নেই। সো যদি মার্কেটে এমন কাজ থাকে মনে হয় না কোনো কঠিন হবে। আর যদি বলে যে আমার যে ওয়েবসাইটে যে টেক্সট আছে এটা কালার চেঞ্জ করবা, আমি আপনাকে বলতেছি, ধরেন আমি নজরুলকে বললাম, নজরুল তুমি যে হেডিং ট্যাগটা আমার ব্ল্যাক আছে এটাকে তুমি ইয়েলো করো, তাহলে কিভাবে করবা? আমি জাস্ট এই হেডিং এ যাব, হেডিং এ যাওয়ার পর আমি স্টাইলে যাব, যেহেতু আমার স্টাইল চেঞ্জ করা কি ডিজাইন করাই তো স্টাইলের কাজ। টেক্সটে যাব, কালার গিয়ে আমি জাস্ট সিম্পলি করে গিয়ে আমি কালারটা চেঞ্জ করে দেবো, তাহলে কিন্তু আমার হেডিং টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে। আমি আপডেট দিয়ে দিলাম, কাজ শেষ। আমি $5, $2, $10 যাই পাই না কেন, $5 নিচে কোনো কাজ নেই। ওকে, আমার এই কাজটা শেষে। এখন বিষয়টা কেমন হয় যদি আমি চাই যে আমার এই প্যারাগ্রাফ টেক্সটটা একটু ছোট হোক, কিরকম? আমি চাই, আমি চাই আমার প্যারাগ্রাফটা এতটুকুর মাঝখানে থাকবে, এত লম্বা দরকার নেই। সেক্ষেত্রে আমি দুইভাবে কাজটা করতে পারি। প্রথম ভাবে হলো আমি যদি এই সেকশনটাকে বলি, সেকশনে যাই, সেকশনে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি যে লেআউটে যাই, লেআউটে যাওয়ার পর যদি আমি বক্সকে, এটাকে যদি আমি বলি তুমি 800, তোমার উইথ হবে 800 বা তোমার উইথ হবে 1000, এটাও যদি বলি তাহলে আমার কাজ কিন্তু প্রবলেম সলভ, আমার এইভাবে ছোট হয়ে যাচ্ছে। বা আমি 900 দিই, বা 900 এর নিচে পড়ে যাই, তাহলে আমি 1000 দিচ্ছি। এইভাবে করা যায়। আরেকভাবে কিভাবে করা যায় আমি ডিলিট করে দিচ্ছি। আরেকভাবে করা যায়, আপনি যদি এই এই পেন্সিল আইকনে ক্লিক করেন, পেন্সিল আইকনে ক্লিক করেন, ক্লিক করার পর যদি আপনি অ্যাডভান্সে যান, অ্যাডভান্সে যাওয়ার পর যদি আপনি মার্জিন লেফট এবং মার্জিন রাইট বলেন, আমি যদি মার্জিন লেফট দেই, ধরেন 50 পিক্সেল, দেখেন আমি মার্জিন লেফট লেখার পর সাথে সাথে সব দিকে হচ্ছে, তাই না? সেই ক্ষেত্রে আপনি যদি স্পেসিফিক শুধু এক সাইডে কাজ করতে চান সেক্ষেত্রে আগে এখানে ক্লিক করে নেবেন। এখন আমি মার্জিন দেই 50 আর রাইট দেই 50, আমি রাইট দিই 100, লেফট দেই 100, দেখেন তা এভাবেও কিন্তু হয়। সো আমরা চাইলে এভাবেও করতে পারি, নয়তোবা আমরা চাইলে এই যে পুরো সেকশনটাকে আমি বলতে পারি যে তোমার উইথ হবে 1000 পিক্সেল, এইভাবে। তারপরে আমি আপডেট দিলাম, আপনাদের সুবিধা মতো করে আপনারা যেভাবে চান আপনারা সেইভাবেই করতে পারেন, নো প্রবলেম। বায়ার কাজ দেখবে আর কিছুই না। আমি রিলোড দেই, দেখি এখন কেমন দেখাই। ওকে, এরকম। এখন সেম এইভাবে আপনি যদি চান যে এই সেকশনটা নিচের দিক থেকে উপরে বেশি উঠুক, সেক্ষেত্রে আপনি সেকশনে যাবেন, সেকশনে যাওয়ার পর আপনি অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে যাওয়ার পর আপনি মোশন এফেক্টে যাবেন, যাওয়ার পর আপনি ইন্ট্রান্স অ্যানিমেশন, এটাকে যদি আপনি এভাবে দেন তাহলে এইভাবে আসবে। এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আপনার মতো করে আপনি ইফেক্ট ইউজ করতে পারেন, এটা এইভাবে আসবে। সো আমি আপডেটে ক্লিক করি, ক্লিক করার পরে আমি এখানে রিলোড দেই, আমি দেখবো যে এটা আমার মতো করে সুন্দরভাবে একটু স্টাইল করে পাচ্ছে।
ওকে, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন একটা ডিজাইনকে একটা টেক্সট কিভাবে স্টাইল করতে হয়। মোটামুটি আপনারা কিন্তু ওয়েবসাইট বানানো শিখে ফেলতেছেন। ওকে, আমি মোটামুটি দুইটা সেকশন বানিয়েছি, তারপর আমি আরেকটা সেকশনে যাই। এই সেকশনের কাজটা আমি পরে করব, সমস্যা, এটা একটু অ্যাডভান্স লেভেলের। এখন আমি এখানে আরেকটা সেকশন নেব। ধরেন আমি এখানে একটা সেকশন নেব, আমি একটা বড় একটা সেকশন নেব। সেকশন নেওয়ার পর আমি ছোট একটা সেকশন নেব। ছোট একটা সেকশন নেব, যেই সেকশনটাতে একটা হেডিং থাকবে, তারপর এইটা থাকবে। এটা কিভাবে আনতে দেখাবো। তারপর আরেকটা সেকশন নেব, যে সেকশনে দুইটা কলাম থাকবে। ওকে, তাহলে এটা কিভাবে করতে হবে চলুন আমরা দেখে নিই। ওকে, আমি এটা কপি করে নিচ্ছি, হোয়াই ইউ শুড হায়ার, এটা আমি কপি করে নিলাম। নেওয়ার পর আমি আবার এডিট অপশনে যাচ্ছি, আমি আবার প্লাস চিহ্নতে ক্লিক করলাম। প্লাস চিহ্নতে ক্লিক করার পর আমি এখানে ক্লিক করলাম। করার পর আমাকে প্রথমে বক্সই রাখবো, আমি অ্যাডভান্সে যাব। যাওয়ার পর আমি 20 পিক্সেল মার্জিন নেব, উপরে মার্জিন 20, নিচে 20। নেওয়ার পর আমাকে প্রথমে একটা হেডিং নিতে হবে। সো হেডিং নেওয়ার জন্য আমাকে এই প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে, এই যে হোম বাটনটা যেটা। তারপর আমি হেডিংটা টেনে নিয়ে বসিয়ে দিব। হেডিং এর টেক্সট ছিল এটা, হোয়াই ইউ শুড হায়ার। আমি যেটা মাঝখানে নিতে চাই তাহলে আমি টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার দেব। এটা যদি টেক্সট যদি চেঞ্জ করতে চাই তাহলে আমি স্টাইলে যাব। যাওয়ার পর আমি টেক্সট দেব ব্ল্যাক। তাহলে ফন্ট সাইজ আমরা বাড়াতে পারি, যেভাবে আছে সেইভাবে থাকবে, এটা আর চেঞ্জ করার কোনো প্রয়োজনীয়তা আমি মনে করছি না। আপনারা মনে করলে আপনাদের মতো করে স্টাইল করতে পারেন। তারপর আছে এই যে একটা কারিশমা, এই জিনিসটা। এখন এটাকে কি বলে? এটাকে বলা হয় ডিভাইডার। কি বলা হয় এটাকে? ডিভাইডার। এই ডিভাইডারটা কিভাবে আনতে হয়? এই ডিভাইডারটা যদি আপনি এলিমেন্টর প্রো প্রো ইউজ করেন তাহলে আপনি এটা পাবেন, নয়তো বা পাবেন না। যারা প্রো ইউজ না করবেন তারা এটা ইউজ করা দরকার নেই। আমি প্রো ইউজ করছি, সো আমার কাছে আছে। আমি যদি হোম বাটনে যাই, যাওয়ার পর যদি আমি ডিভাইডার দিয়ে আমি সার্চ করি, আমি এটা পাবো। এটাকে টেনে এনে যদি আমি এই লেখার নিচে বসিয়ে দিই, এইরকম এরকম অবস্থা। আমি যদি এখানে স্টাইলে যাই, ডাবল, আর উইথটাকে আমি দেই 50%, আর অ্যালাইনমেন্ট সেন্টার দেই, তাহলে দেখবো যে এটা মাঝামাঝি চলে গিয়েছে। ওকে, এখন আমি যে স্টাইলে যাই, যাওয়ার পরে যদি আমি উইথটাকে দেই 5, এটাকে 5 দিলে সবচেয়ে মোটা হবে। ওকে, 5 দিয়েছি, এটা কালার দিয়েছি ব্ল্যাক। আমি এটা কালারটা ব্ল্যাকটাকে চেঞ্জ করে এটা আমি একটু সুন্দর করে দেই। ওকে, আমি এটা দিয়েছি। এখন আমি যদি চাই গ্যাপ, মানে হোয়াই শুড হায়ার আস, এটার সাথে নিচেরটার যে গ্যাপ, আমি চাচ্ছি এই গ্যাপটা একটু কমিয়ে দিই, কমিয়ে দিয়েছি। ওকে, এখন আমি যদি চাই যে মাঝামাঝি কিছু বসাবো, অর্থাৎ আমার এটার মতো মাঝামাঝি কিছু একটা চিহ্ন বসাবো, সেক্ষেত্রে কি করতে হবে? এলিমেন্টরে যাব, আমি কন্টেন্টে যাব। যাওয়ার পর আমি এই যে অ্যাড এলিমেন্টস, এখানে আমি যদি টেক্সটে ক্লিক করি তাহলে আমি মাঝামাঝি টেক্সট বসাতে পারবো। আর যদি আইকনে ক্লিক করি তাহলে আমি মাঝে আইকন বসাতে পারবো। বাই ডিফল্ট একটা স্টার আইকন আছে, আপনি যদি নতুন একটা আইকন অ্যাড করতে চান তাহলে আপনাকে আইকন লাইব্রেরি এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার মতো করে একটা আইকন নিতে পারেন। আমি এই আইকনটা নিচ্ছি। আপনি আপনার মতো করে, যে অনেক অনেক আইকন আছে, হাজার হাজারের মতো, আপনার মতো করে আইকন নিতে পারেন। আমি একটা আইকন নিয়েছি। নেওয়ার পর আমি আপডেটে ক্লিক করেছি। আমি যদি আপডেটে ক্লিক করে আমি রিলোড দিই, দেখবো যে আমার ওই সেকশনের প্রথম রোটা হয়ে গিয়েছে। গুড, হয়েছে না? খুব সুন্দর হয়েছে কিন্তু। আপনি চাইলে কিন্তু আইকন কালারটা চেঞ্জ করতে পারেন। কিভাবে? এই যে আইকন কালার যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি স্টাইলে যান। স্টাইলে যাওয়ার পর এই যে আইকন আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি এই যে প্রাইমারি আইকন কালার, এটা যদি আপনি এইভাবে দেন, দেখবেন যে আইকন কালার চেঞ্জ হয়ে গেছে। তো মোটামুটি সবগুলো ডিজাইন করার সিস্টেম কিন্তু আপনার এখানে আছে। আপনি চাইলে যত প্র্যাকটিস করবেন ততই কিন্তু আপনি পারবেন, এটা কঠিন কিছু না এখানে। ওকে, তারপর আমি যেটা দেখতে পাচ্ছি, আমার এখানে আমার এখানে একটা রো আছে, একটা রোতে দুইটা কলাম আছে, একটা রোতে দুইটা কলম আছে। ওকে, সো আমি একটা রো নিয়ে নিই। আমাকে রো বলতে আমি একটা সেকশন নিতে পারি। আমি যদি এই হোম বাটনে ক্লিক করি, ক্লিক করার পর যদি ইনার সেকশন অর্থাৎ মূল সেকশনের ভিতরে আরেকটা সেকশন নিতে যাচ্ছি,
আমি ইনার সেকশনটা এনে এখানে বসিয়ে দিই এটার নিচে, তাহলে আমার একটা ইনার সেকশন হয়ে যাবে। বাই ডিফল্ট একটা ইনার সেকশনে দুইটা কলাম থাকে, একটা দুইটা, সো আমার তো দুইটা কলামই দরকার, তাই না? ওকে, সো প্রথম কলামে কি আছে? আমি যদি প্রথম কলামে দেখি একটা টেক্সট আছে, টেক্সটের নাম রেসপন্সিভ ওয়েব ডিজাইন। তো আমি যদি এখানে ক্লিক করি হোমে, আবার ক্লিক করে এখানে একটা হেডিং নিয়ে আমি এখানে টেনে বসাই দিই, আর এখানে যদি আমি রিপ্লেস করে দিই, আর এটাকে আমি হেডিং 3 না, আমি হেডিং 2 না 3 দিব। তো আমি এটা হেডিং 2 দিয়েছি, আর এটার কালার যদি আমি ব্ল্যাক দিই অবশ্যই ভালো দেখাবে, ব্ল্যাক দিয়েছি। আর এখানে কি আছে? কিছু টেক্সট। ওকে, আমি আবার হোম বাটনে ক্লিক করি, ক্লিক করার পর টেক্সট এডিটর নিয়ে যদি আমি এখানে এই যে নিচে এনে ছেড়ে দিই, ছাড়ার পর আমি যদি এখানে ক্লিক করি, ডাবল ক্লিক আর ডিলিট বাটন ক্লিক করি, এইগুলো চলে যাবে। কন্ট্রোল বি দিয়ে আমি যেটা কপি করেছি সেটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমি এখন স্টাইল করব, আমি স্টাইলে যাব, যাওয়ার পর আমি বলবো তোমার কালার ব্ল্যাক থাকো, আর যে ব্ল্যাক, আর যে তোমার ফন্ট সাইজ হবে 17। তো আমি যেভাবে, এটা 17 ছিল তাই না, এটাকে আমি 20 করতে পারি। এটাকে আমি 20 করেছি উপরেরটাকে, আর এটাকে আমি 17 রেখেছি। আমি আপডেট, আমি একটা জিনিস আপনাদেরকে বলতে যাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা হলো, আমি যদি কন্টেন্টে যাই, যাওয়ার পর আমি যদি এখান থেকে কোনো কিছু এডিট করি, অর্থাৎ এখানে দেওয়ার পর আমি এই কাজগুলো যদি এখানে করি, তাহলে কিন্তু আমার এই স্টাইলে যে কাজগুলো কিন্তু কাজ করবে না। অর্থাৎ হয়তো বা আপনাকে সিএসএস বা স্টাইলটা এইগুলা দিয়ে করতে হবে, নয়তো বা আপনার স্টাইলে গিয়ে করতে হবে। সো স্টাইলে আমি সবসময় আমি প্রিফার করি যে আপনার সবাই স্টাইলে গিয়ে স্টাইল করবেন, তাহলে সুন্দর হবে। আর এখানে জাস্ট টেক্সটটাকে আপনারা পেস্ট করে দিবেন। ওকে ভিউয়ার্স, তাহলে এই ডাইন সাইডে কি আছে? ডাইন সাইডে আমি দেখি, ডাইন সাইডে একটা ছবি আছে। সো ছবিটা যদি আমি একটু যদি আমি ডাউনলোড করে নেই, ডাউনলোড করার কথা, থাকার কথা অলরেডি। ওকে, আমি এটা ডাউনলোড করে নিয়েছি। নেওয়ার পর আমি যদি এখানে যাই, তো এটা কি হিসাবে আছে? ইমেজ ট্যাগ হিসাবে না মনির ভাই? জি ভাই। এটা কিভাবে আমি বলেন তো, ইমেজটাকে কি কোন ট্যাগ আনতে পারি বলেন? কোনটা? ইমেজ? এই যে ইমেজ ট্যাগটা আমি কি দিয়ে আনতে পারি? ইমেজ 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 ট্যাগ, ইমেজ ট্যাগ দিয়ে। জি। ওকে, আজকে দেখবেন যে ইমেজ কত সহজে আনি, শুধু দেখবেন। ওকে, সো এখন আমি যদি ইমেজ আনতে চাই, আমরা HTML এ ইমেজ ট্যাগ দিয়ে আমরা ইমেজ এনেছি। তো আজকে আমরা এখানে ইমেজ ট্যাগটা কত সহজে আনি দেখেন। আমি যদি এই হোম বাটনে ক্লিক করি, তাহলে আমি সব উইজেটগুলো দেখতে পাচ্ছি। এখানে ইমেজ নামে একটা উইজেট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই উইজেটটা ইমেজ নামে উইজেট, এই উইজেটটা আপনি যদি টেনে নিয়ে এখানে বসিয়ে দেন, তাহলে আপনার ইমেজ ট্যাগ হিসাবে আপনার ইমেজ আনতে হবে না, খুব সহজে আপনার ট্যাগটা নিয়ে আসতে পারেন। স্যার যে চুজ ইমেজ, এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি যে ইমেজটা, এটা আমি এখানে ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেই, তারপর আমি এটা মার্ক করার পর আমি এখানে ইনসার্টে ক্লিক করি, দেখবো যে আমার ইমেজটা একটা খুবই সুন্দরভাবে চলে আসছে। আনার পর যদি আমি এখানে এটাকে যদি আমি ফুল দিই, ফুল দেওয়ার পর আমি আপডেট দিই, দেওয়ার পর যে আমি রিলোড দিই, দেখবো যে আমার আরেকটা খুব সুন্দর সেকশন হয়ে গিয়েছে। খুব সুন্দর হয়েছে না? খুবই সুন্দর একটা সেকশন হয়ে গিয়েছে। এখন দেখেন এই নিচে একটু গ্যাপ আছে তাই না? তো এই গ্যাপটা যদি আমি করতে চাই, আমি যদি জাস্ট আমি এই সেকশনে যাই, এই সেকশনে গিয়ে এই কলাম কি যদি বলি, এই যে কলাম, এইগুলো হলো এক একটা উইজেট। আমি উইজেট কেন, আমি যদি এই কলাম কি যাই, কলামে ক্লিক করি, যে এই কলামে এখানে ক্লিক করার পর আমি যদি বলি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, তুমি থাকো মিডলে, তাহলে দেখবেন যে আমার ডিজাইনটা খুব সুন্দর একটা, মানে যে ডিজাইনটা খুব সুন্দর সামঞ্জস্য হয়েছে। এখন আমি যদি রিলোড করি, দেখবো যে আমার মানে আঁকা বাঁকা নাই, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর নজরুল বুঝতেছেন? নজরুল কি বুঝতে পারছেন?
নজরুল মনে ভাই নাই। আচ্ছা নাই, হারুন ভাই কি বুঝতে পেরেছেন? নজরুল নাই, হারুন ভাই আছে। আচ্ছা জি হারুন জি ভাই আমি বুঝতে পারছি ভাই। আচ্ছা মনির ভাই তো কোনো সমস্যা নাই তো ভাই, জানাবেন, মেসেজ দিয়েন যদি সমস্যা হয়। না ইনশাআল্লাহ, আপনি এখন যে ক্লাসগুলো করেছেন না আমি বুঝতে পারছি, কিন্তু আগে ট্রিমিতে একটু ভেজাল মানে কঠিন লাগছে। এগুলো আমি মোটামুটি অন্য এডিট করি তো একটু সহজ লাগছে আমার কাছে। তো এর আগের গুলো একটু ভেজাল, আমি পরে ভিডিও গুলা দেখে শিখে নেবো আপনার গুলা। সমস্যা নেই, আপনি যখন যত যত প্র্যাকটিস করবেন। এখন যেগুলো বুঝাইছেন মোটামুটি একটু আয়ত্তে আসছে। এখন যে ক্লাসগুলো করেছেন। ওকে শুনেন, আমি কিন্তু চাইলে ধরেন HTML CSS ছাড়া সরাসরি ওয়ার্ডপ্রেসে ধরতে পারতাম, কিন্তু সরাসরি ওয়ার্ডপ্রেস ধরলে হইব কি, আপনাদের কাজ করতে করতে এই যে কোনটা H1 কোনটা H3 কোনটা স্টাইল এগুলো আপনারা চিনতেন না, এখন কিন্তু ইজিলি চিনতে পারতেছেন যে স্টাইল করতে হলে আমাকে CSS এর হেল্প নিতে হবে আর CSS এটা। অর্থাৎ আপনি যদি বেসিক লেভেলটা না জানেন আপনার জন্য কিন্তু হাই লেভেলটা কঠিন হবে, সেজন্য আমি বেসিক একটু টাস্ক দিয়েছি আপনাদেরকে, বুঝছেন? কিন্তু আমরা গভীর মনোযোগ সহকারে আমরা ওয়ার্ডপ্রেসটা গভীর মনোযোগ সহকারে শিখবো। ওকে, সো এখন আমাদের মোটামুটি এই সেকশনটা হয়ে গিয়েছে। এখন আমরা যদি আমার ওয়েবসাইটে যাই, আমি আরেকটা সেকশন নিতে যাচ্ছি, সেই সেকশনটার নাম হলো সেম এই সেকশন। এখন ভিউয়ার্স এই সেকশনটা কিন্তু অনেকভাবে করা যায়, যেমন কিভাবে করা যায়, আমি চাইলে কিন্তু এই সেকশনটাকে কপি করতে পারি। এই সেকশনটা কি করতে পারি, এই সেকশনও আপনি যদি খেয়াল করেন, অর্থাৎ আপনি যদি এই সেকশনে খেয়াল করেন, আমাদের এই সেকশনের মতো এখানেও কিন্তু একটা ইমেজ আছে আর একটা প্যারাগ্রাফ টেক্সট এবং একটা হেডিং ট্যাগ আছে। সো আমরা চাইলে কিন্তু আমাদের আগেরটার মতো করে কপি করে এখানেও করতে পারি। ওকে, আমি এটা কি তাহলে ডিলিট করবো নিচেরটা, আমাদের ওয়েবসাইটেরটা। ওকে, আমি এটাকে কেটে দিচ্ছি। ওকে, এখন আমি যদি আমি এই ট্যাবটাকে কেটে দিচ্ছি, এটাকেও কেটে দিচ্ছি, এটাকেও কেটে দিচ্ছি, আমার এত বেশি ট্যাব লাগার দরকার নেই। ওকে, আমি আমার যে ওয়েবসাইটে বলতেছিলাম, আমি যে ওয়েবসাইটে ফলো করছিলাম সেটা হলো আমার নিজের ওয়েবসাইট। এখন আমি যদি এখানে যদি আমি আরেকটা সেকশন বানাই, ঠিক আমার ওয়েবসাইটে যে দ্বিতীয় সেকশনটা ওইটার মতো, ওকে, আমি যদি আমার এই ওয়েবসাইটের এই সেকশনটা নিতে চাই তাহলে কিভাবে করতে হবে, আমি এই ওয়েবসাইটে আমি আবার এডিট উইথ এলিমেন্টর ওপেন করছি। তাহলে আমি যদি চাই যে আমার এই যে সেকশনটাকে যদি আমি কপি করি তাহলে কিন্তু হয়ে যায়। কিভাবে, আমি দুইভাবে করে দেখাবো, একবার কপি করে, একবার ম্যানুয়ালি, দুইবারে আমি করে দেখাচ্ছি। ধরেন আগে এটা ওপেন হতে দেন, অনেক সময় যে এলিমেন্টর ওপেন হতে প্রবলেম হয়, এখানে এডিট এনেবল সেভ মোডটা আপনারা চালু করে নেবেন।
দেখেন আমি যদি এই যে সেকশনটাকে, অর্থাৎ এই যে ইনার সেকশনটা, সেটাকে যদি আমি কপি করে নিই, তাহলে কিন্তু আমার এই সেকশনটা চলে আসতেছে, তাই না? তাহলে আমি যদি এই এখানে যাই, যাওয়ার পর যদি আমি কপি করি বা ডুপ্লিকেটে ক্লিক করি, আমি ডুপ্লিকেটে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমরা দেখবো নিচে আরেকটা সেকশন হয়ে গিয়েছে, অর্থাৎ আরেকটা ইনার সেকশন হয়ে গিয়েছে। এখন এখানে তো সেম পজিশনে, তাই না? একটা বামে ছবি আর একটা ডানে হলো টেক্সট। সো আমরা যদি এইভাবে করি, এখানে ক্লিক করার পর যদি আমরা এইভাবে করি, তাহলে দেখবো যে আমাদের টেক্সট গুলো আবার ডান দিকে চলে গেছে আর বাম দিকে পিকচারটা চলে আসছে। ওকে, এখন আমি যদি এইটাকে কপি করি, এলিমেন্টরটা একটু ওপেন হতে প্রবলেম দেখা দিচ্ছে। একটু আবার রিলোড দিই, দেখি তো আমার এলিমেন্টরটা আছে কিনা, নাকি মাঝে মধ্যে এলিমেন্টর কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, আপনারা খেয়াল করবেন। মানে যদি কোনো প্রেসার নিতে না পারে, কোনো প্রবলেম থাকে, এই যেটা আপডেট দিতে হবে। যদি আপনার ওই থিমগুলো যদি আজটা ইউজ করেন, আপনি যদি আপডেট না থাকে বা এলিমেন্ট আপডেট না থাকে, অনেক সময় কিন্তু এলিমেন্টের পুরোটা ওপেন হতেও একটু প্রবলেম দেখা দেয়। সেক্ষেত্রে এটা জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের। আমি যদি পেজেতে যাই, ওকে ওকে এখন চলে আসছে। যেটা করতেছিলাম, ওকে, আমি যদি এই ইনার সেকশনটাকে কপি করি বা ডুপ্লিকেট করি, তাহলে আমার আরেকটা ইনার সেকশন তৈরি হয়ে যাবে। আমি যদি এই সেকশনটাকে টান দিয়ে এখানে বসিয়ে দিই, তাহলে দেখবো যে আমার ঠিক আমার ওয়েবসাইটের মতো হয়ে গিয়েছে। এখন আমি যদি এই টেক্সটটাকে কপি করি, কপি করার পর যদি আমি এখানে যাই, যাওয়ার পর যদি আমি এখানে রিপ্লেস করে দিই টেক্সটটাকে, এখানে যদি আমি এটাকে যদি রিপ্লেস কপি করি, কপি করার পর যদি আমি এখানে এসে আমি রিপ্লেস করে দিই, কন্ট্রোল এ ডিলেট, কন্ট্রোল বি রিপ্লেস করে দিলাম। আর এই ইমেজটাকে যদি আমি কপি করি আর এই সেভ করি, সেভ করার পর আমি যদি এখানে যাই, যাওয়ার পর যদি এই ইমেজটার উপরে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি এই ইমেজটাকে আবার টেনে এনে এখানে বসিয়ে দিই, ওকে, তাহলে কিন্তু মোটামুটি কাজ হয়ে গেছে। এখন আমি যদি এই কলামকে বলি তোমার পজিশন হবে ভার্টিক্যাল অ্যালাইন মিডল, তাহলে এটাও মিডল থাকার কথা, হ্যাঁ মিডল আছে বাই ডিফল্ট। তাহলে কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি যদি আপডেট দেই, আপডেট দেওয়ার পর আমি যদি প্রিভিউতে ক্লিক করি, তাহলে আমার ওয়েবসাইটটা দেখাবে কিরকম দেখাচ্ছে, এরকম। এখন বিষয়টা হতে পারে যে এটার সাথে এটা স্পেস, আমি চাচ্ছি যে এই সেকশনটা, আমি চাচ্ছি এই সেকশনটা একটু স্পেস পাবে উপর থেকে। সেক্ষেত্রে কি করতে হবে, আমি যদি এই সেকশনে এখানে ক্লিক করি, ক্লিক করার পর অ্যাডভান্সে যাই, যাওয়ার পর যদি আমি এখানে যাই, যাওয়ার পর যদি আমি এখানে 30 পিক্সেল দিই, তাহলে উপর থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে, বা 50 পিক্সেল দিই, তাহলে কিন্তু উপর থেকে ছেড়ে দিচ্ছে 50 পিক্সেল মার্জিন। আমি যদি আপডেট দেই, দিলে এটা আপডেট দেওয়ার সাথে সাথে এটা রিলোড হবে। দ্যাটস গুড। আচ্ছা, এটা আপডেট হওয়ার সাথে এটা রিলোড হয় কেন? কারণ আমি এখানে প্রিভিউ দিয়ে ওপেন করেছি তাই। Okay, তাহলে আমার হোম পেজের সেকশন মোটামুটি শেষ। এখন আরেকটা সেকশন আছে এইরকম, 6 মান্থ ফ্রি সাপোর্ট। এটা যদি কিভাবে করতে চাই, এটাকে যদি আমি করতে চাই, আমি ঠিক এই সেকশনটাকে, মানে ঠিক এই পার্টটাকে আমি ডুপ্লিকেট করব। আমি এভাবে না করে আমি এটা ম্যানুয়ালি করছি। আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি অ্যাডভান্সে গিয়ে আমি এখান থেকে 30 পিক্সেল মার্জিন নিয়ে নেব। নেওয়ার পর আমি যদি একটা হেডিং নেই, কন্ট্রোল ভি, আর এখানে যদি আমি এটাকে যদি আমি কালারটাকে ব্ল্যাক করি, দ্যাটস অল। 6 মান্থ ফ্রি সাপোর্ট হয়ে গিয়েছে। আর এখানে হলো টেক্সট, টেক্সট নেওয়ার জন্য আমাকে এটা দুইটা সেকশন, তাই না? তাহলে ইনার সেকশন নিতে হবে। আমি যদি ইনার সেকশন নিতে চাই,
তাহলে এই ডান দিকে আমি এখানে ইনার সেকশন যদি আমি বসাতে চাই, আমি অলরেডি বসিয়েছি, তাহলে ইনার সেকশন দুইটা কলামেই থাকে বাই ডিফল্ট। আমি যে এখানে যাই, যাওয়ার পর যদি আমি টেক্সট এডিটরটা টেনে এনে এখানে বসিয়ে দিই, বসিয়ে দেওয়ার পর যদি আমি কন্ট্রোল এ এবং ডিলিট করি এটা, আর কন্ট্রোল বি দিয়ে কপি যে টেক্সট করছি সেটা যদি বসিয়ে দিই, বসিয়ে দেওয়ার পর যদি স্টাইলে যাই, যাওয়ার পর যদি আমি এখানে গিয়ে ব্ল্যাক করে নেই এবং এখানে গিয়ে যদি আমি বলি যে ফন্ট সাইজ হবে 17, আর এটাই, আর এ কলামকে যদি আমি বলি যে তোমার ভার্টিক্যাল লাইন মিডল হবে, দ্যাটস অল। আর এখানে ইমেজটাকে যদি আমি সেভ করি, আপনারা আপনাদের মতো করে ইমেজ তৈরি করবেন। এখানে আসার পর ইমেজটাকে আমি টেনে নিই এখানে ইমেজ উইজেটটাকে, আর এখানে যাওয়ার পর যদি আমি আমার ইমেজটাকে এখানে ড্রাগ এন্ড ড্রপ করে বসিয়ে দিই, ড্রাগ এন্ড ড্রপ করে বসাতে পারেন, চাইলে আপলোড অপশন গিয়ে আপনার পিসি থেকেও বসাতে পারবেন। ইনসার্ট মিডিয়াতে ক্লিক করি, তাহলে দেখবো যে আমার ইমেজটা এখানে খুব সুন্দরভাবে ডিসপ্লে হয়ে গিয়েছে। আমি যখন আপডেট দিই, আপডেট দেওয়ার সাথে সাথে এটা রিলোড হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছেন যে মোটামুটি এখানেও কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু আমরা আমাদের বিভিন্ন সেকশন গুলো খুব সুন্দর ইজিলি আমরা করতে পারছি, আমাদের কোনো কোডিং নলেজ ছাড়া, আমাদের অনেক ঝামেলা ছাড়াই কিন্তু আমরা করতে পারছি। আজকে আমি এটা আজকে আমি এই ফর্মটা হয়তো আজকে আমি করব না, আজকে ফর্মটা আমি নেক্সট ক্লাসে করব। আপনারা এর মধ্যে এই যে আমি যে সেকশন গুলো করেছি, এই সেকশন গুলোকে আপনারা মডিফাই করবেন, খুব সুন্দরভাবে করবেন। আমি আমার একটা এলিমেন্টর আছে, আমি এলিমেন্টরটা আপনাদেরকে আমি প্রোভাইড করছি, আপনারা আমার সেই এলিমেন্টর প্রোটা ইউজ করতে পারেন, যদিও হ্যাক মানে ক্র্যাক ভার্সন, আমি ওইটা দিচ্ছি, যদি ওইটা কাজে লাগে ওইটাই আপনি ইউজ করতে পারেন। আর এলিমেন্টর প্রো প্রিমিয়ামটা আমার কাছে আছে, যেটা আমি পারচেজ করছি, ওইটা আমি দিতে পারছি না। সো আজকের ভিডিওটা আমার মনে হয় আজকের ক্লাসটা এখানেই আমাদের ইতি টানা উচিত, কারণ অনেক কিছু আজকে শিখে ফেলেছি অলরেডি। একটা পেজ কিভাবে বানাতে হয়, একটা ওয়েবসাইট, মোটামুটি আমরা কিন্তু একটা ওয়েবসাইট বানিয়েছি। সো আজকে আমরা আর কিছু কথা বাড়াবো না, আর যারা আমার এই যারা দেখতে পান নাই তারা কিন্তু অবশ্যই ইউটিউবে দেখতে পাবেন। আর আপনারা ইউটিউবে কিন্তু আমি আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করবো ইউটিউবে লাইক পাশাপাশি একটা আপনারা কমেন্ট করবেন ইউটিউবে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ইউটিউবে আমার ভিডিওটা দেখেছেন বা দেখতেছেন বা ইউটিউবে আছেন, আমি এই জিনিসটা রিয়েলাইজ করতে পারবো, বা আপনারা প্র্যাকটিস করতেছেন রিয়েলাইজ করতে পারবো। যদি কমেন্ট না করেন তাহলে আমি বুঝবো না যে আপনি আসলেই আমার ভিডিওটা দেখেছেন বা ক্লাসটা করতেছেন, তাহলে কিন্তু আপনি আপনার প্রতি যদি আমার আগ্রহ না থাকে তাহলে কিন্তু আমিও ক্লাস করতে আগ্রহ প্রকাশ করবো না এবং আমার ক্লাস করতেও কিন্তু ভালো লাগবে না, তাই না? ওকে, সো মনির ভাই ঠিক আছে, ভালো থাকেন তাহলে। হারুন ভাই ভালো থাকবেন।